নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। শ্রীরামকৃষ্ণ বারংবার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সংসারে থাকা সত্ত্বেও সমস্ত সৎ অসৎ সব কিছুর পরে গিয়েও ভক্তিই হচ্ছে আসল কথা, এবং সেই ভক্তির দ্বারাই আমরা ঈশ্বরের কাছে যেতে পারি, বা যারা ঈশ্বর মানেন না তাদের জন্য বলা যেতে পারে সেই শক্তির কাছে যেতে পারি, বা এই বিরাট বিশ্ব তার কাছে আমরা যেতে পারি। তো কোথাও গিয়ে পরমহংসদেব তার সমস্ত কথা বড় আশ্বাসবাণীর মতো কাজ করেছে। অষ্টম পরিচ্ছেদে ঠাকুর বলছেন, শিবপুর হইতে ভক্তেরা আসিলেন, তাহারা অত দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর চুপ করিয়া থাকিতে পারিলেন না, সার সার গুটিকতক কথা তাহাদিগকে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ শিবপুরের ভক্তদের প্রতি, ঈশ্বরই সত্য আর সব অনিত্য, বাবু আর বাগান, ঈশ্বর ও তার ঐশ্বর্য। লোকে বাগানই দেখে, বাবুকে চায় কয়জনে। ভক্ত, আজ্ঞা উপায় কি? শ্রীরামকৃষ্ণ, সৎ বিচার, তিনি সত্য আর সব অনিত্য, এইটি সর্বদা বিচার। ব্যাকুল হয়ে ডাকা। ভক্ত, আগে সময় কই? ঠাকুর বলছেন, যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে, যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে। আমার মনে হয় আজকে এই মডার্ন এজের এই তাড়াহুড়োর যে জীবন, যে ব্যস্ততাপূর্ণ জীবন, যে এনগেজমেন্টওয়ালা জীবন, সেই জীবনের রাস্তাও ঠাকুর কিন্তু আমাদের সেই সময় দাঁড়িয়ে দেখিয়ে গেলেন যে যারা খুব ব্যস্ত তারা যদি সময় না পায় ধ্যান ভজন করবার, অন্তত তারা দুবেলা দুটো আন্তরিকভাবে যদি প্রণামও করতে পারে এবং নিজের সেই ছোট্ট পরিসর, নিজের ছোট্ট স্বার্থ, নিজের সেই ছোট্ট জগৎ, সেটাকে ত্যাগ করে মুহূর্ত মাত্র যদি একটা বড় শক্তির সঙ্গে সেই যোগাযোগ স্থাপন করতে পারে, সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেক। ঠাকুর বলছেন, তিনি তো অন্তর্যামী, বুঝছেন যে এরা কি করে। অনেক কাজ করতে হয়, তোমাদের ডাকবার সময় নাই। তাকে আম্মোক্তারি দাও, তাকে বকলমা দাও, সারেন্ডার করো, যেটা রমন মহর্ষির বইতেও আমরা পড়েছি। সারেন্ডার ইজ দ্য কি ওয়ার্ড ফর এনি সর্ট অফ অ্যাকসেপ্টেন্স। আমি সেই জিনিসটিকে নিজের হৃদয়ে, নিজের প্রাণে, নিজের অন্তরে গ্রহণ করলাম এবং তার কাছে আমি নতজানু হলাম। তার কাছে আমি স্বীকার করলাম যে আমার এটি অক্ষমতা, তুমি আমার এই অক্ষমতা সমেতই আমাকে গ্রহণ করো, আমাকে পথ দেখাও। কিন্তু তাকে লাভ না করলে, তাকে দর্শন না করলে কিছুই হলো না। একজন ভক্ত, আজ্ঞা আপনাকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। শ্রীরামকৃষ্ণ, ও কথা আর বলো না। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা কিচ্ছু নয়। আমি এত বড় লোক, আমি অমুক, এইসব অহংকার না গেলে তাকে পাওয়া যায় না। আমি ঢিপিকে ভক্তির জলে ভিজিয়ে সমভূমি করে ফেলো। আহা, কি কথা! আমি, এই যে ইগো, এই ইগোকে ভক্তির জলে ভিজিয়ে দাও। আসলে অনেক রাস্তা আছে, কর্মের রাস্তা, ভক্তির রাস্তা, জ্ঞানের রাস্তা, যোগের রাস্তা, কিন্তু ভক্তির রাস্তা বড় প্রাণের রাস্তা। ভক্তির পথ বড় প্রাণের পথ, এবং সেই পথে সেই যে ব্যাকুলতা, সেই সারেন্ডার, সেটা কিন্তু সব থেকে বেশি মাহাত্ম্য রাখে। কারণ দিনের শেষে আমরা যে পথই অবলম্বন করি না কেন, আমরা কিন্তু সেই শক্তির কাছে নতজানু হতে বাধ্য। কারণ সেই শক্তি যে আমাদের থেকে অনেক কিছু আমাদেরকে নিয়ে আমাদেরকে চালনা করছে, সেই শক্তিকে বোঝবার ক্ষমতা আমাদের কি সত্যি হয়েছে? সেটা কি এই একটি জন্মে এবং একটি জীবনে পাওয়া সম্ভব? এবং সেটিকে অনুধাবন করবার জন্যই তো এত প্রয়াস, এত প্রচেষ্টা। ভক্ত জিজ্ঞেস করছেন, সংসারে কেন তিনি রেখেছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, সৃষ্টির জন্য রেখেছেন। তার ইচ্ছা, তার মায়া, কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন। ভক্ত, কেন ভুলিয়ে রেখেছেন?
কেন তার ইচ্ছা? ঠাকুর বলছেন, তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন, তাহলে আর কেউ সংসার করে না, সৃষ্টিও আর চলে না। চালের আড়তে বড় বড় ঠেকের ভিতরে চাল থাকে, পাছে ইঁদুরগুলো ওই চালের সন্ধান পায়, তাই দোকানদার একটা কুলোতে খই মুরকি রেখে দেয়। ওই খই মুরকি মিষ্টি লাগে, তাই ইঁদুরগুলো সমস্ত রাত কড়র মড়র করে খায়, চালের সন্ধান আর করে না। কিন্তু দেখো, ১ সের চালে ১৪ গুণ খই হয়। কামিনী কাঞ্চনের আনন্দ অপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি। তার রূপ চিন্তা করলে রম্ভা তিলোত্তমার রূপ চিতার ভস্ম বলে বোধ হয়। ভক্ত, তাকে লাভ করবার জন্য ব্যাকুলতা হয় না কেন? ঠাকুর বলছেন, ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না। এভরিথিং হ্যাজ গট আ টাইম, আ পারফেক্ট টাইম ফর এভরিথিং। সব কিছু সব সময় পাওয়া যায় না, আমরা যতই চেষ্টা করি, যতই জোর জবরদস্তি করি। তার যে ভোগান্তি আছে, তার যে দুর্ভোগ আছে, তার যে ভোগ আছে, প্রারব্ধ আছে, সেটি ভোগবার পরেই কিন্তু আসল জিনিসটি ধীরে ধীরে তার সামনে প্রকট হয়। ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় না, খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাব। হৃদের ছেলে পায়রা লয়ে খেলা করছিল, পায়রাকে ডাকছে, আয় তি তি। পায়রা লয়ে খেলা করে তৃপ্তি যাই হলো, অমনি কাঁদতে আরম্ভ করলে। তখন একজন অচেনা লোক এসে বলল, আমি তোকে তোর মার কাছে লয়ে যাচ্ছি, আয়। সে তারই কাঁধে চড়ে অনায়াসে চলে গেল। যারা নিত্যসিদ্ধ, তাদের সংসারে ঢুকতে হয় না, তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে। এর চেয়ে বড় মার্গদর্শক সংসারে সত্যিই খুব কম আছে। আজকে কৌশিকী অমাবস্যা, ঠাকুরের কথা আপনাদের শোনালাম। আশা করি আপনারা ভালো থাকবেন, আর আমাদের মনের অন্ধকার দূর হোক, আমাদের জীবন থেকে ধীরে ধীরে অন্ধকার দূর হোক, আলো আসুক। তামাসো মা জ্যোতির্গময়। আমরা যেন আলোর দিকে, সেই তমস থেকে কেটে আস্তে আস্তে আলোর দিকে এগোতে পারি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজের প্রতি সৎ থাকবেন, আর সবাইকে একটু ভালোবাসবেন। শুভরাত্রি। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ।